আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে টেক সিটির আজকের টিউটোরিয়ালে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন এই প্রক্রিয়া। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আপনারা আমার স্ক্রিনে একটি মোবাইল অ্যাপ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংকের একটি মোবাইল অ্যাপ। এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশনে লিংক থাকবে, লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আ তো তারপর আপনাকে অ্যাপে প্রবেশ করতে হবে। তো আপনারা প্রথমে অ্যাপে প্রবেশ করবেন। আমি অ্যাপে প্রবেশ করছি। এখানে আসার পর বেশ কিছু অপশন আছে। প্রথমে নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখতেই পাচ্ছেন। ওখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর আপনার মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে। তারপর সেন্ড ওটিপি দিয়ে টাইপ করে এটা ভেরিফাই করে নিতে হবে। তো প্রথমে আমি আমার মোবাইল নাম্বার এখানে টাইপ করছি। আমার মোবাইল নাম্বার টাইপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। এবারে একটু লোডিং হচ্ছে সিস্টেমে। তো একটা ওটিপি চলে গেছে আমার ফোনে, এখনও আসেনি। ওটিপি চলে আসছে আমার অন্য একটি ফোনে। ওটিপি চলে আসছে, যে নাম্বার দিয়েছি ওটিপি আমি এখানে টাইপ করে ভেরিফাই করে নিলাম। এবারে দেখতে পাচ্ছি এখানে আপলোড ইনফরমেশন, ট্যাগ সেলফি, আপলোড ইউর সিগনেচার এবং ইকেওয়াইসি ইনফরমেশন, এই ধাপগুলো সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে আমি স্টার্টে ক্লিক করার পর আমার এনআইডি আপলোড করব, তারপর সেলফি উঠাবো। তো আপনারা দেখতেই পারবেন ধাপে ধাপে আমি কিভাবে যাচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দুটো অপশন আসছে, কার্ডের অপশন। তো প্রথম কার্ডের উপরে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরার ওপেন হওয়ার পর আমরা এনআইডির একটা ছবি উঠাবো। তো আমি এখানে ক্লিক করলাম, ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো আমার ন্যাশনাল এনআইডি কার্ডের একটা ছবি আমি আপলোড করছি এখানে। তো এটা আপলোড করার পর আমি সাইড ঠিক করে নিচ্ছি। তো এটা ঠিকঠাক করে নিয়ে তারপর আমি একদম উপরে কর্নারে যে টিকমার্ক ওখানে ক্লিক করলাম। তারপর পরবর্তী ঘরে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ব্যাক সাইডের ছবি উঠাচ্ছি আমার ন্যাশনাল এনআইডি কার্ডের। তো এটা উঠানোর পর আমি সাইড ঠিক করে নিচ্ছি। ঠিক হয়ে গেলে একদম উপরে ডান পাশে কর্নারে টিকমার্ক আছে, ওখানে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করে দিলাম। তো হয়ে গেল। এবারে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে এনআইডির ইনফরমেশনগুলো অটোমেটিক চলে আসছে। আপনার নাম, জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার অটোমেটিক এখানে থাকবে। যদি ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করে নেবেন। এবং নিচে ইমেল অ্যাড্রেসটি আপনারা টাইপ করে দিবেন, ম্যানুয়ালি এখানে লিখে নিতে হবে। তো আমি এখানে টাইপ করেছি ইমেল অ্যাড্রেস, তারপর নেক্সটে ক্লিক করলাম। এবারে একটা সেলফি উঠাতে হবে। সেলফি ওঠানোর জন্য কিছু ইনস্ট্রাকশন আছে ব্যাংকের পক্ষ থেকে, আপনারা এগুলো ভালো ভালো করে পড়ে নেবেন। তো সবগুলো পড়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হয়ে গেছে। আমার সেলফি ক্যামেরার সামনে আমি দাঁড়িয়েছি এবং আমার ছবি সিস্টেম থেকে অটোমেটিক উঠে গেছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। যদি ছবি কোনো প্রবলেম থাকে তাহলে ব্যাকে যেয়ে আবার ছবি উঠাতে পারবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন আসছে সিগনেচার আপলোড করার জন্য। তো ৩ নাম্বার অপশন যেটা দেখতে পাচ্ছেন, এখানে সিগন্যাল দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। তারপর স্ক্রিনে আপনারা আপনার টাচ করে একটা সাইন করে নেবেন। তারপর সেভে ক্লিক করলে দেখুন ইজিলি সাইন হয়ে গেল, এখানে আর কোনো প্রবলেম থাকলো না। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে কিছু নির্দেশনা আসে মাঝে মধ্যে, এটা কোনো প্রবলেম নেই। তো আপলোড হচ্ছে, আমার সিগনেচার যে করেছি সেটা আপলোড হচ্ছে এখন। তারপর এখানে আরেকটা অপশন আসছে ইকেওয়াইসি ইনফরমেশন। এখানে কোনো কিছু করতে হবে না, সবগুলো ঠিক আছে। একদম নিচের যে অপশন আছে, একদম নিচেরটা, ওখানে আপনারা ক্লিক করবেন। বাকিগুলো এনআইডি থেকে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এখানে আসার পর আপনার প্রফেশন সিলেক্ট করবেন, আপনি কি করেন, আপনার মান্থলি ইনকাম, আপনি প্রতি মাসে কত টাকা জমা দিবেন, কত টাকা উত্তোলন করবেন, এগুলো আপনারা এখানে লিখে দেবেন। এটা আইডিয়া করে লিখে নিলে হবে, কোনো প্রবলেম নেই। তো এগুলো আপনি যখন সবগুলো দেখবেন যে ঠিক আছে, তখন নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে আসার পর অল অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসছে, এখানে কোনো কিছু নেই। আপনারা কোনো ভুল থাকলে আপনারা ব্যাকে চলে যেতে পারবেন অথবা নিউ অ্যাকাউন্ট ওপেন, একদম নিচে যে অপশন দেখতে পাচ্ছেন একটা সবুজ ঘরের মধ্যে, ওখানে ক্লিক করবেন। এবারে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি ব্রাঞ্চ সিলেক্ট করে নেব, মৌলভীবাজার সিলেট। আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন করব, তারপর মোদারাবা সেভিংস অ্যাকাউন্ট, এগুলো আপনারা টাইপ করে নেক্সটে ক্লিক করবেন।
এবারে অ্যাড নমিনি ইনফরমেশন এখানে ক্লিক করে নমিনির ইনফরমেশনগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আসার পর প্রথমে নমিনির নাম, রিলেশনশিপ, জন্ম তারিখ, আইডি টাইপ এবং ন্যাশনাল আইডি নাম্বার এগুলো আপনারা টাইপ করে নেবেন। আমি একটু মিনিমাইজ করে আবারও ফিরে আসছি। একটু মিনিমাইজ করে আমি সবগুলো লিখে ফিরে আসছি। তো মিনিমাইজ করে রেখেছিলাম। এখানে আমি যাকে নমিনি দিয়েছি তার নাম এবং তার ইনফরমেশনগুলো, এনআইডি কার্ডের নাম্বার সবগুলো নিয়েছি। তারপর এখানে ২ টা অপশন আছে, ক্যামেরা আইকনে ক্লিক করে আপনারা ছবি উঠিয়ে নেবেন। তো আমি মিনিমাইজ করে আবারও যে ক্যামেরার যে আইকন ছিল ওখানে ক্লিক করে ছবি উঠিয়ে নিয়েছি। নমিনির ছবি এবং আরেকটি আইডি কার্ডের শুধু একটি ছবি লাগবে। তারপর নেক্সট এ ক্লিক করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন, ভিডিওটি যেন দীর্ঘ না হয় এজন্য এভাবে করেছি। তারপর ওখানে নমিনির ছবি নাম শো করবে। ওখানে একটা অন করে নিবেন, একটা অপশন বাটন থাকবে ওটা অন করে ১০০% করে দিবেন। তারপর আপনারা নেক্সট এ ক্লিক করবেন। তো নেক্সট এ ক্লিক করার পর আবারও কিছু নির্দেশনা আসছে। এটা স্ক্রিনে মাঝে মধ্যে শো করবে, এটা কোনো প্রবলেম নেই। যাই হোক আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবং আমার যে মোবাইল নাম্বার আমি দিয়েছি সেটা অন্য একটা ফোনে আছে এবং ওখানে দেখতে পাচ্ছি একটা এসএমএসও চলে আসছে যে ব্রাঞ্চ থেকে সম্ভবত সবগুলো ইনফরমেশন চেক করে আমাকে একটি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমার অ্যাকাউন্টের জন্য একটা রিকোয়েস্ট চলে গেছে আল-আরফা ইসলামী ব্যাংকের কাছে। তারা হয়তো এটা অ্যাপ্রুভ করে তারপর অ্যাকাউন্ট ওপেন করে দিবে। আমার কাছে এই বিষয়টি খুব একটা ভালো লাগেনি। কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই ব্যাংকগুলোতে আমি দেখেছি যে অ্যাকাউন্ট ওপেন করার পর ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার আমরা ইনস্ট্যান্ট পাইনি। যাই হোক তবু অনেকের কাছে এটা ভালো লাগবে। অনেকে আমাদের কাছে বলে থাকেন যে আল-আরফা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চান। তাদের জন্য এটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।